এমপি যদি কোনো গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্ট না বুঝে, তাহলে সে কিসের এমপি? কথাগুলা বলছি যে আগে একটু ভিডিওটা দেখেন। এর মানুষ থাকলে এমনি মরে যাবে। এই ঘরটা ঘর আমি পুনর্নির্মাণ করে দেব। আমাকে এই ঘরগুলো একই ডিজাইনে পুনর্নির্মাণ হবে, রাস্তাটা পাকা হবে, টাকা আল্লাহ যোগাবে। আচ্ছা, আগুন তো পুড়ে গেছে, করে দেবে কি? আপনার তো কেউ আহত তো হয় নাই? আল্লাহ বাঁচে, ভালো। বাচ্চা কাচ্চাদের অসুবিধা হয়। এখন কি চান আপনারা? আমাদের যে ঘরটা শেষ, যে ঘরটা আমরা করে দিয়েছি, এটা ঘর না তো, এটা তো ঘর না। এখানে মানুষ থাকলে এমনি মরে যাবে। গণবসতি হোক না, এটা বসবাস যোগ্য করে যেত। এটা মানুষ থাকলে এমনি মরে যাবো। আর ওনাদের সহায় সম্বল বলতে এতটুকুই আছে, এতটুকু জায়গায় ব্যবহার করে আপনাদের কয়জন এখানে? আমি যারা জিজ্ঞেস করেছি 8টা ঘর, এই 8টার নাম আমাকে আলাদা করে দেন। এই 8টা ঘর আমি পুনর্নির্মাণ করে দেব। দেখছেন, এমপি তাদেরকে বলা হয়। মনিরুল চৌধুরী আমাকে অনেকে বলে, আপনি কুমিল্লা নিয়ে এত কথা বলেন কেন? ভাই, আসলে আমি কুমিল্লা নিয়ে বলি না, আমি ভালো মানুষকে নিয়ে বলি। যে মানুষটা গরিব অসহায় মানুষের পাশে থাকবে, নিজের এলাকার জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, তাকে এমপি বলা হয়। তার জন্য কথা বলা হয়। কোন দুর্নীতি বা চোর বাটফার ওদের জন্য কথা বলা হয় না। আমি সত্যের পথে কথা বলি। যদি কথাটা কুমিল্লার পক্ষে যায়, আমার কিছু করার নাই। আমি ভালো মানুষকে নিয়ে কথা বলি। এরকম এমপি তো সাধারণ মানুষের চায়। এরকম সৎ নিষ্ঠাবান সাধারণ অসহায় মানুষের পাশে থাকার জন্য এরকম এমপি তো চায় মানুষে। দেখেন, এই মানুষগুলো যে ঘরটা ছিল বলতেছে, এটা তো ঘর না, এটা থাকার মতো জায়গা না। তাদেরকে আরো ভালো মানের ঘর করে দেবে। এমপি সাহেব সবার লিস্টে নিয়েছে।